আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা, ট্রেন ইউর ব্রেন এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছে। আজকের ভিডিওতে সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আর দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাই। ১ নম্বরে আছে বিশ্ব মানবাধিকার দিবস কবে? ১০ ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হলো ১০ ডিসেম্বর। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। সোমপুর বিহার নির্মাণ করেন কে? ধর্মপাল। সোমপুর বিহার নির্মাণ করেন ধর্মপাল। সবজি চাষবিদ্যাকে কি বলে? হর্টিকালচার। সবজি চাষবিদ্যাকে বলে হর্টিকালচার। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? ৭০তম। এসডিজি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? ৭০তম। এরপরের প্রশ্ন হলো ৬ নাম্বার। শেখ মুজিবুর রহমানের পিতা গোপালগঞ্জ জর্জ কোর্টে কি পদে চাকরি করতেন? সেরেস্তাদার পদে চাকরি করতেন। উত্তরটা হলো সেরেস্তাদার। তারপরের প্রশ্ন, বিখ্যাত লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। ৮ নম্বরে আছে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? উত্তর হলো ৩.৩২ কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হলো ৩.৩২ কিলোমিটার। তারপরের প্রশ্ন হলো ৯ নাম্বার, বিশ্ব পরিবেশ দিবস কবে? ৫ই জুন। বিশ্ব পরিবেশ দিবস হলো ৫ই জুন। ১০ নম্বরে আছে নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? ইসরায়েল। নেসেট হলো ইসরায়েলের পার্লামেন্টের নাম। ১১ নাম্বার, কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে? উত্তর হলো মূল্য সংযোজন কর, ভ্যাট, যেটাকে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজন কর থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে। ১২ নম্বর প্রশ্ন, বাংলাদেশে বসবাস নেই এমন উপজাতি কোনটি? মাউরি। মাউরি উপজাতিদের বসবাস বাংলাদেশে নেই। ১৩ নম্বরে আছে নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? উত্তর ইরাক। নো ফ্লাই জোন অবস্থিত ইরাকে। ১৪ নম্বরে আছে কোন বানানটি সঠিক? সুচিস্মিতা। সুচিস্মিতা বানানটি হলো সঠিক। ১৫ নম্বর, পানির ছোট ফুটা পানির কোন গুণের কারণে গোলাকৃতি হয়? উত্তর হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটানের কারণে পানির ছোট ফোঁটাগুলি গোলাকৃতি হয়ে থাকে। ১৬ নম্বর প্রশ্নে আছে আমাদের গ্যালাক্সির উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধ। আমাদের গ্যালাক্সির উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধ। ১৭ নম্বর প্রশ্নে আছে বার্লিন দেওয়াল কত সালে নির্মাণ করা হয়েছিল? উত্তর ১৯৬১ সালে। ১৯৬১ সালে বার্লিন দেওয়াল নির্মাণ করা হয়েছিল। ১৮ নম্বর, ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইবনে বতুতা মরক্কোর পর্যটক ছিলেন। ১৯ নম্বর প্রশ্ন, জাতিসংঘ সঙ্গীতের রচয়িতাকে? জাতিসংঘ সঙ্গীতের রচয়িতা হলো পাবলো ক্যাসালস। পাবলো ক্যাসালস হলেন জাতিসংঘ সঙ্গীতের রচয়িতা। ২০ নম্বরে আছে বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয়? বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন শুরু করা হয়? প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। আর প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে। বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে। কোথায় এটি? সিলেটের হরিপুরে। সিলেটের হরিপুরে বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে। সর্বশেষ গ্যাস ক্ষেত্র যেটা আবিষ্কৃত হয় সেটা হলো ভোলা জেলার, নাম হলো ইলিশা ১। সর্বশেষ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় ভোলায়, নাম ইলিশা ১। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস গ্যাস ক্ষেত্র। এটি কোথায় অবস্থিত? এটি ব্রাহ্মণবাড়িয়ায়। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাস ক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আশা করি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।